বিএমপি ফরম্যাটের ফাইল নিব, একটি ক্লাউডের আর একটি হাউজের। তো আমরা প্রথমে যে ক্লাউডের ছবিটি রয়েছে সেটি আমরা ড্র্যাগ করে ভিডিও 1 ট্র্যাকে ফেলে দিব, ঠিক এভাবে। এরপর আমরা যে হাউজের যে ছবিটি রয়েছে এটি আমরা ভিডিও 2 ট্র্যাকে ফেলে দিব। তো আমরা লক্ষ্য করছি যে এখানে ঠিক নিচে রয়েছে ক্লাউডের ছবিটি এবং উপরে বিল্ডিংয়ের ছবিটিতে। আমরা বিল্ডিংয়ের ছবিটি ভিডিও 2 ট্র্যাকে যেটি রয়েছে সেটি প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করে এবার আমরা মাউসের ডান বাটন চেপে আমরা চলে যাব ভিডিও অপশনে এবং সেখান থেকে চলে যাব ট্রান্সপারেন্সিতে। এবং ট্রান্সপারেন্সিতে আমাদের প্রথমেই যে কাজটি করে নিতে হবে সেটি হচ্ছে এই কি টাইপ বক্স থেকে আমরা ক্রোমা সিলেক্ট করলাম। এটা এজন্যই যে আমাদের এই যে বিল্ডিংয়ের যে লাল কালারটি রয়েছে সেটি দূর করতে হবে। এটি করার জন্য আমরা জাস্ট এই কালারের এখানে এসে যখন আমাদের এই কালার পিকার আইকনটি আসবে সেই লাল কালারে আমরা জাস্ট ক্লিক করব। ফলে আমরা ডান পাশে প্রিভিউতে লক্ষ্য করছি যে লাল কালারটি চলে গিয়েছে, তারপরে কিছু কিছু রয়েছে পিক্সেল, সেটি আমরা দূর করার জন্য নিচের যে সিমিলারিটি স্লাইডারটিকে আমরা ড্র্যাগ করে ডান দিকে নিয়ে আসবো এবং আমরা প্রিভিউ লক্ষ্য করব যে যতক্ষণ লাল কালারটি পুরোপুরি না যায়, ঠিক এভাবে। এবং প্রয়োজন আমরা ব্যান্ড বাড়িয়ে দেখব কিছুটা। এবং সবশেষে আমরা এখানে স্মুথিং বক্স থেকে আমরা এখান থেকে হাই করে দিতে পারি একটু স্মুথ কোয়ালিটি ভালো করার জন্য, অ্যান্ড দেন ওকে বাটনে ক্লিক। তো অলরেডি আমাদের যেটি হয়েছে সেটি হচ্ছে যে বিল্ডিংয়ের লাল যে কালারটি রয়েছে সেটি দূর হয়েছে। এবার আমাদের যে কাজটি করণীয় সেটি হচ্ছে যে স্কাই, যে ক্লাউডের যে স্কাই অর্থাৎ নিচের যে আকাশ সেটি যেন মুভ করে সেটির ইফেক্ট দেওয়া। তো সেটির ইফেক্ট দেওয়ার জন্য আমরা ভিডিও ইফেক্ট দেব। তো আমরা ভিডিও ইফেক্টটিকে সিলেক্ট করব। সেটি করার জন্য আমরা ভিডিও ইফেক্টের ডিস্টর্ট যে অপশনটি রয়েছে সেটি আমরা এক্সপান্ড করব এবং এখান থেকে প্রথম যেটি রয়েছে ব্যান্ড, এই ব্যান্ড ইফেক্টটিকে সিলেক্ট করে ড্র্যাগ করে আমরা এই ক্লাউড যে ইমেজটি রয়েছে সেটিতে ছেড়ে দিব। এবং আমাদের এখন কিছুটা এডিট করে নিতে হবে। আমরা ইফেক্ট কন্ট্রোল থেকে আমরা আলোচনা করেছি এই সম্পর্কে। ইফেক্ট কন্ট্রোলে এসে আমাদের যে ইফেক্ট কন্ট্রোল উইন্ডোটি রয়েছে তার ডান পাশে ব্যান্ডের ডান পাশে সেটআপে চলে যাব এবং এখান থেকে আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি আমাদের এখানে যে ইন্টেন্সিটি রয়েছে রেড, হোয়াইট ইত্যাদি, এগুলো আমরা বাড়িয়ে কমিয়ে দেখে নিব। আমরা ইন্টেন্সিটি মোটামুটি মাঝখানে আমরা রাখলাম, রেড সামান্য একটু ডানে আমরা বাড়িয়ে দিলাম, হোয়াইট আমরা মাঝখানে রাখলাম। ঠিক জাস্ট এভাবে আমরা সেটিংগুলো করে নিয়ে ওকে বাটনে ক্লিক। এবার যদি আমরা প্লে করে দেখি, আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের প্রজেক্টটি কমপ্লিট হয়েছে। এভাবে আমরা ইন্টারঅ্যাক্টিভ প্রজেক্ট তৈরি করতে পারবো।